আল্লাহ চোখকে দেখছে না মানুষ, আল্লাহ আমারটাই দেখছে। এই তো এই যে এই কথাটা বলার পর আপনার কি হয়েছে, আল্লাহ তাআলা বললেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, ওয়াইন তাযানা রাব্বাকুম, রবের পক্ষ থেকে ঘোষণা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, ওই বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতো আল্লাহ তাআলার ওয়াদা বান্দাকে নিয়ামত বাড়ায় দিতে, বলি সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, আপনার যদি কেউ প্রশংসা করে, এই এলাকার চেয়ারম্যানের মেম্বারের যদি কেউ প্রশংসা করে, চেয়ারম্যান মেম্বার কি তারা কিছু দিবার চা না নিবার চা? কথা একটু বোঝার চেষ্টা করেন। চেয়ারম্যানের যদি আপনি প্রশংসা করেন তাহলে চেয়ারম্যান আপনার কিছু সরকারি মাল দিবার চা, এই লোকটা আমার প্রশংসা করতেছে। আর যদি আপনি চেয়ারম্যানের দুর্নাম করেন তাহলে কি করবো, আপনার আরো ক্ষতি করার চেষ্টা করে। যেমন এই মসজিদে একদিন খুতবা দিয়েছিলাম ন্যায় বিচারকের, ওই দিন আবার এই মসজিদেই এরকম বিচারক আছে। বিচারক থাকার পর ওই বিচারক মসজিদে আর কিছু বলেন নাই, কিন্তু পরিশোধ দেওয়ার পরে ওই বিচারক আমার বলতেছে, ওই মক্কার ইমামটা রেখে আসে কম্বলটা দিয়া, মানে কম্বলে লিয়ে গেছিলাম, ওরাই কম্বল দিতেছে, তো কম্বলে লিয়ে গেছি, তো ওই মক্কার ইমামটা কম্বল দিয়ে খেতে সহিদারে কইছে, কে আমার দেখবার ইচ্ছা হয়। তাহলে দেখেন আল্লাহ কুমরুন আল্লাহ কানাদুরুন, হক কথা বলার পর ওই বিচারক রাগ করছে। কিন্তু আসলে বিচার কিভাবে করতে হয়, যে ব্যক্তি ন্যায় বিচার করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। কি বিচার ভাই? ন্যায় বিচার। কিন্তু আমরা ন্যায় বিচার করতে জানি না। আপনিও ন্যায় বিচারক, খালি চেয়ারম্যানের বিচারক না, খালি মেম্বারের বিচারক না, দেশের বাদশাহী বিচারক না, আপনি নিজেও বিচারক। আপনি ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিচার করবেন, আপনি নিজের হাতের বিচার করবেন, আপনি নিজের চোখের বিচার করবেন। আপনার চোখ যেভাবে চালানোর জন্য আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, আপনার হাত যেভাবে চালানোর জন্য আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, সেইভাবে যদি আপনি আল্লাহর হুকুম মতে হাত চালান, আপনার হুকুম মতে যদি পাও চালান, আপনার হুকুম মতে যদি চোখ চালান, তাহলে আপনি ন্যায় বিচার করলেন চোখের, ন্যায় বিচার করলেন হাতের, ন্যায় বিচার করলেন পায়ের। যদি আপনি ন্যায় বিচার মতে হাতের আর চোখের আর পায়ের যদি আল্লাহর বিধান মতে না চালান, আল্লাহ যাইতে গেল ডান দিকে, আপনি গেলেন বাম দিকে, তাহলে আপনি ন্যায় বিচার করলেন না পায়ের, ন্যায় বিচার করলেন না হাতের, ন্যায় বিচার করলেন না চোখের। আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য, কান দিয়েছেন কোরআন শোনার জন্য, আপনি কান দিয়ে কোরআন শুনেন না, চোখ দিয়ে কোরআন দেখেন না, তাহলে আপনি চোখের আর কানের ন্যায় বিচার করলেন না। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরব আয়াত নাম্বার 179। এতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন অধিকাংশ জিন ইনসান জাহান্নামী। কি জন্য বললেন? এত মহব্বত করে তৈরি করলেন আল্লাহ তাআলা। পৃথিবীতে যত সৃষ্টিজীব তৈরি করিয়াছেন তার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। পৃথিবীতে যত জিনিস তৈরি করিয়াছেন, জিন কন, আসমান কন, চাঁদ কন, সূর্য কন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত জগৎ আপনি দেখছেন, সকলের থেকে শ্রেষ্ঠত্ব সুন্দর দামি করিয়া একমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করছেন। তাহলে কি পৃথিবীর সব জিনিসের থেকে আপনারা বেশি মহব্বত করলো না কম করলো ভাই? তাহলে বেশি মহব্বত করছে। আপনি যেরকম আপনার ছেলেটা যদি ভালো করে আপনার কথা মানে, আপনার ছেলেটা যদি ভালো করে পড়াশোনা করে, আপনার ছেলেটা যদি চাকরি করে, তাহলে আপনার ছেলের এলাকার মানুষও ভালো বলবে, আপনিও ভালো বলবেন। আর যদি আপনার ছেলেটা সন্ত্রাস হয়, ডাকাত হয়, লুচ্চা হয়, চুর হয়, গুন্ডা হয়, তাহলে এলাকার মানুষও খারাপ বলবে, আপনিও খারাপ বলবেন। একদিন দেখা যায় ওই ছেলে আপনার বাপ হওয়ার পরেও আপনার বুকে ডেগার ধরতে পারে, ধরছেও। এরকম প্রমাণ আছে। বাপের প্রতি সন্তান ডেগার ধরছে, টাকা দিবি না দিতি না, মদের নেশা, গাঞ্জার নেশা, বিভিন্ন সমস্যা, বাপের উপর ডেগার ধরছে। কিন্তু দেখা যায় যদি ওই ছেলেকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে ওই ছেলে আপনার সাথে এরকম বেয়াদবি করতো না। সুশিক্ষা শিক্ষিত আমরা করতে পারি না। শিক্ষা 3 প্রকার। কয় প্রকার শিক্ষা বলছি? 3 প্রকার। কয় প্রকার শিক্ষা? কি কি তোমার মধ্যে তো আলোচনা করছি, কই গেছে তোমার আলোচনা? শিক্ষা 3 প্রকার ভাই বলছি। কয় প্রকার শিক্ষা বলছি? একটা হলো অশিক্ষিত, একটা কুশিক্ষিত, আর একটা সুশিক্ষিত। কয়টা হয়েছে? একটা অশিক্ষিত, আরেকটা হলো কুশিক্ষিত, আরেকটা হলো কি সুশিক্ষিত। যারা যে সন্তানকে সুশিক্ষিত শিক্ষিত লাভ করাইছে তাদের সন্তান কখনো খারাপ হইতে পারে না। আর সন্তানকে সুশিক্ষিত বানানির উস্তাদের ক্ষমতা নাই। সন্তানকে সুশিক্ষিত বানানির একমাত্র বাপের উপর আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। বাপ যদি বলে এভাবে যদি চলো, তাহলে তোমার লেখাপড়া বরং কিছু খাওয়া কিন্তু খরচ দিব, আর নাতে দেব না। যদি বাপ এরকম কঠোরতা থাকে। আপনারা পাশের এলাকায় আমার থাকেন, আপনারা জানেন আমার ছেলের সম্বন্ধে, আপনারা জানেন। আপনাদের চোখের সামনে ওই
বন্ধের মধ্যে ওই সড়কে যায় এরকম অন্য পোলাপানের সাথে কুকর্ম থাকতো, খারাপ কাজ করতো, আমি ওন থেকে ধরে স্যার নিয়ে আসি। আজকে দেখেন আমার ছেলে কোন পর্যায়ে গেছে, পুরো পাড়া সবাই কর যে এর ছেলে তো একবার নষ্ট হয়ে গেছেন, আর এর ছেলের কিভাবে এরকম পথ আনছে, পুরো পাড়া সবাই এমন কয়। আমার ছেলে অনেক রকমের পাজিবানা করতো, কিন্তু উস্তাদে পাইছে না, মাস্টারে পাইছে না, একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে চাইছি আর আমি শাসন করছি। এই শাসনের লাঠি মেম্বরের দাঁড়ায় খুতবা দেওয়ার সময় হাতে রাখা সুন্নত না, এই শাসনের লাঠি ঘরে লটকায় রাখা সুন্নত। কার জন্য? ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্য। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানের কি পরিমাণ শিক্ষা দিয়েছো। মন থাকবো কয় প্রকার শিক্ষা রাশেদ? কি কি? সুশিক্ষিত, অশিক্ষিত, কুশিক্ষিত। হ্যাঁ, তাহলে 3 প্রকার শিক্ষিতর মধ্যে যদি তোমার ছেলের অশিক্ষিত বানাও, বানানোর পরে যদি কও হেই বেই নসরে যাস না, পরে তোমার উত্তর দিব কি, তুমি নামাজ পড়ার কিছু শিখাইছো আমারে, দেখ কি কমু। আমার পাশেই এক লোকে হস কইরা চিল্লা করে আয়া ওর পুতরে কইছে বেই নসরে যাস না, ও নামাজের পড়ার কিছু শিখাইছো তুমি আমারে, ঘুমোতে উঠে গেছো গরুলিয়া বাইর, ঘুমোতে উঠে তুমি কাম করেছো, নামাজ শুনলে কি কমু। ওর ভাইয়ের উত্তর দিছে এটা। তা ওর বাপের উত্তর যদি অহন এটা দিতে কিয়ামতের দিন কি দিব এটাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি। এত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, পিতা হইয়া মাতা হইয়া সন্তানের বিরোধিতা করব, আর সন্তান হইয়া পিতা মাতার বিরোধিতা করব। দুনিয়াতে যদি করে তাহলে পরকালে তো করবেই। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যেই সন্তান দুনিয়াতে বিরোধিতা করছে, যেই সন্তান অশিক্ষিত হয়েছে, এই সন্তান বাপের সাথে দুনিয়াতে বিরোধিতা করছে। আর যেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত লাভ করছে, এই সন্তান আজ পর্যন্ত আমার চোখের সামনে পড়ে না যে বাপ মার সাথে খারাপ আচরণ করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করলেন কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আখি অর্থ ভাই। আপনার ভাই আপনার জন্য কত কষ্ট করে, আপনি আপনার ভাইয়ের জন্য কত কষ্ট করেন। জায়গা জমি বিক্রি করে মেডিকেল নিয়ে ভর্তি করে শুয়ে থাকেন ঠান্ডার মধ্যে। আপনার ভাইয়ের জন্য আপনি কত মহব্বত করেন, আপনার ভাই আপনারে কত মহব্বত করে। এই তো আল্লাহ তাআলা জানাইলেন দুনিয়াতে ভাই ভাইয়ের মহব্বত করে, কিন্তু মারা যাওয়ার পর ভাই ভাইকে অস্বীকার করবো। এই আয়াত জানাই দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। তোমার ভাই তোমার পরিচয় দিবে না। ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি। আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, আপনিও আপনার সন্তানের পরিচয় দিবেন না। বরঞ্চ বিপদে পড়ার পর এখন সন্তানকে কত মহব্বত করেন, রোজা রাখতে দেন না, সকালে ডাক দেন না, ফজরের নামাজের সময় ঘুমের ডিস্টার্ব হয়, পড়ার ডিস্টার্ব হয়, ডাক দেন না, কত আদর করেন। আর এই সন্তান কিয়ামতের দিন আপনার পরিচয় দিবে না, বলবে তুমি কি আমি চিনি না। আর আপনিও বলবেন তুমি কি আমি চিনি না। এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, পরিচয় দিবেন না। তাহলে এই সন্তানকে আপনি মহব্বত করেন, কিন্তু এই সন্তানকে আপনি নামাজের জন্য ডাক দেন না। এই সন্তান কাল কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। বলবে কি, বলবে আল্লাহ আমার আব্বা আমারে দুনিয়াদারি কাজ কাম না করলে ধমক দিত, প্রাইভেটে না গেলে পিটাইতো, প্রাইভেটে না গেলে আমারও ধমক দিত, আমারও বাড়িতে দাঁড়াইতো, আমার আম্মারে শুদ্ধা ধমক দিত। কিন্তু যদি নামাজে না যাইতাম আল্লাহ আমার ধমক দিত না। সেই দিন আপনি ধরা পড়বেন। এই আয়াতে জানাই দিলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন রাকাল হিসাবে, দায়িত্ব হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হবেই, জিজ্ঞাসা করবেই আল্লাহ তাআলার কথা। কিন্তু এই জিজ্ঞাসা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন। বেদাতি মাদ্রাসায় ভর্তি করেন না। অনেক বেদাতি মাদ্রাসা আছে, বেদাতি মাদ্রাসায় যদি ভর্তি করেন তাহলে আপনার ছেলে বেদাত শিখবো। এই যে রমজান মাস আইতেছে, মানুষ শুরুতেই বেদাত শুরু করে দেয়। আপনারা দেখেন প্রথম দিনের যে রোজাটা, আর সন্ধ্যা হয় কোনটা, আর জানুয়ারি মাসের হিসাব কোনটা, আর আরবি মাসের হিসাব কোনটা, এটা কি মানুষ বুঝে না? অবশ্যই বুঝে। আরবি মাসের হিসাব সূর্য ডোবার পরের থেকেই আরবি মাসের তারিখ পড়ে, আর জানুয়ারি মাসের হিসাব রাতের 12টা বাজার পরে পরের দিন আরেক তারিখ পরে। আর আরবি মাসের হিসাব সূর্য ডোবার সাথে সাথে। কি ভাই, আমরা কি সূর্য ডোবার পরে তারাবি শুরু করি না? আগে তারাবি করি না, তারপরে সেহরি খাই না, তারপরে রোজা রাখি না? তাহলে সূর্য ডোবার পরে থেকে আমরা কি করি? তারাবি পড়া শুরু করি। তাহলে ওটা হলো আরবি মাসের হিসাব। আর জানুয়ারি ভাই করছে জানুয়ারি মাসের হিসাব।
কারা বাই করছে? জানোয়ার। তারা জানোয়ার, তারা মানুষ না। জানোয়ারে বাই করছে, জানোয়ারের হিসাব। কিন্তু জানোয়ারের হিসাব কিয়ামতের দিন চলবে না, আরবি হিসাব কিয়ামতের দিন চলবে।